চট্টগ্রামের সাতকানিয়ার চরতি ইউনিয়নের ৪-৫-৬ নং ওয়ার্ডের মেম্বার রাজিয়া সুলতানাকে বিএনপির মহিলা দলে স্থান দেয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। বিতর্কিত গত সংসদ নির্বাচনে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা নদভীর নৌকার প্রচারণা করতে দেখা যায় ইউপি সদস্য রাজিয়া সুলতানাকে। অভিযোগ উঠেছে ৫ আগস্টের সরকার পতনের পর ভোল পাল্টিয়ে বিএনপির বিভিন্ন সভায় অংশ নিচ্ছে রাজিয়া সুলতানা। সম্প্রতি চরতি মহিলা দল আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করতে দেখা গেছে রাজিয়া সুলতানাকে। এতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূল মহিলা দলের নেতাকর্মীদের মাঝে। অভিযোগ আছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি জান্নাতুল নাইম চৌধুরী রিকুর হাত ধরে পুনর্বাসিত হচ্ছে আওয়ামী সুবিধাবাদী রাজিয়া সুলতানা। তবে এই অভিযোগ মানতে নারাজ জান্নাতুল নাইম চৌধুরী রিকু, যিনি আমাদের মহিলা মেম্বার ছিল। আপনি বিগত দিনে জানেন আমরা বিএনপি বলতে পারি নাই। আমরা যখন মেম্বার ইলেকশন করছে যেভাবে হয়ে গেছে, ওখানে মনে করেন ও যে যখন মেম্বার হয়েছে উনি কোন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয়বাদী কোন দলে করে না। আমাদের এমনি মহিলা দল সমর্থিত ছিল, আমাদের কমিটিতে ছিল না, সদস্য ছিল। ওই যে আবু রাজা নদী সাহেবের মনে হয় উনি কি বাগনি না কি হয় বুঝছেন, ওনার শালার। তো এইটা হচ্ছে তো অন্য হিসাব। এগুলো উনি মহিলা দলে কোনো ওনার সদস্য আছে কিনা, আওয়ামী লীগে কোনো পদ আছে কিনা, উনি যখন মেম্বার হয়েছে চেয়ারম্যান যেখানে থাকে ওনাদের ওখানে কাজ করতে হবে। ওই ছবিগুলো আছে এবং নামে বেনামে অনেক দিন ধরে, আজকে 2-4 বছর ধরে আমার এক মহিলা নেত্রী, তাও ও আমাদের এন্টি হয়ে আর আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ইনফরমেশন দিই, আমাদের মেয়েদেরকে গ্রেফতার করেছে অনেক কিছু। তাকে আমরা আমাদের থেকে বাদ রাখছি। আমাদের প্রোগ্রামের কথা বলি না, আমার ম্যাডামের ব্যানার ফেলে দিছে, বলছে আমরা বিএনপি করে বাদ খাই না। আবার এদিকে বিএনপির জন্য বড় বড় ব্যানার দেয়। আর মিথ্যা আইডি দিয়ে, ওই যে বাপ্পি নামের আইডি দিয়ে কাজ করছে মুন্নি মাহমুদ। এটা ওদের জন্য আমি আইনে নোটিশ দিচ্ছি, সব রেডি করছি, আমরা কেন্দ্রকে পাঠাইছি, কেন্দ্র এটা সিদ্ধান্ত নিচ্ছে। আর ওখানে এখন আমি কমিটি করি নাই। আর এটা যদি আমি করি আসি, এটা তো আমাদের সাতকানিয়ার আমাদের আহ্বায়ক যিনি জামাল উদ্দিন, উনি এক তো করে আসছে। আপনি ওনার কাছে জিজ্ঞেস করেন ওনারা কেন করে আসছে। উনি তো চিফ গেস্ট ছিল, ওনারাই তো রেডি করছে, আমাকে দাওয়াত করছে, আমরা গেছি। ওরা যদি আওয়ামী লীগের কোনো পদে যায় 100 বার আপনি এটা আমার বিরুদ্ধে নিউজটা করেন বা ওর বিরুদ্ধে করেন, কিন্তু ওর তো আওয়ামী লীগের কোনো পদ নাই। ছবি কতগুলো দিতে, এরকম তো আমাদেরও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করে আওয়ামী লীগের সব নেতাদের সাথে আমাদের ছবি আছে। যাকে নিয়ে এত সব আলোচনা সমালোচনা, সেই ইউপি সদস্য বললেন তিনি কখনো আওয়ামী রাজনীতি করেননি, স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন। আমি কোনো দল করি নাই ওই সময়। আমি ছিলাম বিএনপি আগে থেকে, আগেও ছিলাম বিএনপি, জামাত বিএনপি, এগুলোর কোনো পক্ষ ছিল না। মধ্যস্থলের সাথে আমি নির্বাচনটা করেছিলাম। আমি যখন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, এখন নদবী ছিল এমপি, নদবী চালক ছিল চেয়ারম্যান। যখন আমি তো কোথাও যেতে পারি না, ওরা বলছে ইউনিয়ন পরিষদ ছাড়া আমার অন্য কোনো জায়গায় আমার ছবি পাবেন না, নিউজ পাবেন না। আমার যে ছবিগুলো এখন দেখতেছেন এগুলো পাবেন কোথায়, ইউনিয়ন পরিষদে। আমি তো ইউনিয়ন পরিষদ ছেড়ে কোথাও যেতে পারি নাই। আমি তো কোনো প্রচারণা করি নাই এই যাবৎ। আওয়ামী লীগ পক্ষ থেকে দাঁড়াইয়া, নদবী পক্ষ থেকে দাঁড়াইয়া আমি তো কোনো নিউজ করিনি। দলীয় সিদ্ধান্ত না মেনে যদি কেউ বিশৃঙ্খলা করে সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট শাহানা। কোনো অভিযোগ আমার কাছে নাই, এই ধরনের কোনো তথ্য আমি জানি না। অভিযোগ আসলে অবশ্যই আমরা তদন্ত করে দেখবো। এটা আমার কাছে আসলে আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারিকে আমি জানাবো। তো ওনারা যে নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমি কাজ করবো ইনশাল্লাহ।